কি বন্ধুরা, দেখুন কেমন হয়েছে রেসিপি। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখেই জিভে জল আসবে। আজকে রেসিপি এমন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের শেয়ার করব কুচো চিংড়ি দিয়ে দারুণ একটা রেসিপি। আমি এখানে 500 গ্রাম কুচো চিংড়ি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, কিছুটা আদা, কাঁচা লঙ্কা, যে যেরম ঝাল খাবেন, রসুন। এবার আমি এটা একটা চপার দিয়ে সবগুলো একসাথে চপ করে নেব, একটু মোটা করেই করব। দেখুন চপ করা হয়ে গেছে। এবার আমি এই সব সামগ্রীগুলো এই কুচো চিংড়ির মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি কিছুটা বেসন। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে সব মিশ্রণগুলো একসাথে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যেন সব খুব সুন্দর করে মিশে যায়। দেখুন সব মেশানো হয়ে গেছে। এবার আমি কড়া চাপিয়ে আমি তেল গরম করে নেব। ওই তেলের মধ্যে আমি মিশ্রণ থেকে নিয়ে এরকম বড়ার আকারে তৈরি করে নেব। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, ওলট পালট করে 3 থেকে 4 মিনিট ভাজলেই হয়ে যায়। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন হয়ে গেছে এক পিঠ। এবার আমি অন্য পিঠে উল্টে দিচ্ছি। এটা বিকেলবেলা চায়ের সাথে, কফির সাথে বা শুধু মুখে ভাতের সাথেও খাওয়া যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার উল্টে দিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, আর বাকিগুলো আমি সব গোল গোল বড়ার আকারে তৈরি করে নেব, কোপ্তার আকারে। দেখুন তৈরি হয়ে গেছে। আর প্রথমে যেটা ভাজা হয়েছিল সেটা সব হাফিস হয়ে গেছে, সব খাওয়া হয়ে গেছে। এটা আপনারা টমেটো সস, চিলি সস বা আপনারা কাসুন্দি, যার সাথে ইচ্ছাই আপনারা খেতে পারেন। দারুণ লাগে এটা খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।